আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ধান কাটা মেশিন সেটিং করবেন এবং এটি কিভাবে ব্যবহার করবেন। একদম নতুন যারা তারা সহজেই করতে পারেন। আমরা মেশিনটি আনবক্সিং করলাম, এবার বিভিন্ন যন্ত্রপাতি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ব্লেড, সাপোর্ট, হ্যান্ডেল, তারপরে স্প্রিং সব কিছু আমরা আলাদা করে নিলাম। এবার আমরা নাট বল্টুগুলো আস্তে আস্তে লাগিয়ে পুরো মেশিনটা সেটিং করে ফেলবো। এই দেখুন আমাদের এই যে ব্রাশ ব্লেডটি সেটি, এবং এখানে বিভিন্ন নাট বোল্ট খোলার যন্ত্রপাতি এবং নাট বোল্টগুলো দেয়া আছে। সব কিছু আপনারা প্যাকেটের ভিতরে পাবেন। এবার আমরা প্রথমে ব্লেডটি লাগিয়ে নিচ্ছি। ব্লেডটি লাগানোর সময় এই যে সিস্টেমে দেখাইলাম এইভাবে লাগিয়ে নেবেন, অর্থাৎ নিচে একটি ওয়াশার থাকবে, উপরে একটি ওয়াশার দিয়ে নাটটি লাগিয়ে নেবেন। আর এই ব্লেডের যে নাট সেটা সবসময় উল্টা ঘুরিয়ে লাগাতে হয়। তারপরে আমরা এই সাপোর্টটা যেটা দিয়ে ধানকে ফেলবেন অর্থাৎ হেলিয়ে ফেলবেন, সেই সাপোর্টটা আমরা লাগিয়ে নিলাম। সাপোর্টটা লাগানোর পর আমরা এটা ভালো করে টাইট দিব। তারপরে স্প্রিং এবং যেটার মাধ্যমে ঘুরবে ভিতরে একটা স্প্রিং আছে, সেটা এইভাবে লকটা টান দিয়ে এই মেশিনের সাথে সেটিং করে দিতে হয়। সব কিছুই অত্যন্ত সহজ। এটাও একই অবস্থা, এটাও লক সিস্টেম। এখানে লাগিয়ে নেবেন, লাগিয়ে নিয়ে এখানে একটা নাট লাগিয়ে টাইট করে দিয়ে দিবেন। তারপরে এই যে ব্রেকের কাজ, এই যে পাওয়ার কম বাড়ানো যে বিষয়টা, সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে মেশিনের যে পাশের কালো অংশটা, সেখানে এই তারযুক্ত যে মোটরসাইকেলের ব্রেকের মতো সেই তারটি লাগিয়ে এটা টাইট করে দিবেন। আর এখানে যে স্টার্ট বাটনটা, প্লাগের সাথে যে স্টার্ট ওয়্যার থাকে, সে দুইটা জয়েন করে দিবেন, লালটা লালের সাথে কালোটা কালোর সাথে। তারপরে ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে দিবেন। তারপরে যে ধান ঘাস কোনোটাই যাতে সিটে শরীরে না লাগে, সেজন্য এই যে প্লাস্টিকের সাপোর্টটা সেটা লাগিয়ে দিলাম। সব কিছু অত্যন্ত সহজ, এখানে জটিলতার কিছু নেই। এটা হলো মূলত হ্যান্ডেল, এটা প্লাস্টিকের। হ্যান্ডেলটা আপনার সুবিধা মতো লাগিয়ে নেবেন, আপনি যেভাবে ধরলে সুবিধা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে, এবং এই যে এটাই হলো ধান কাটার মেশিনের ফাইনাল কাজ। এরপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা স্টার্ট করবেন। স্টার্ট করার আগে অবশ্যই এখানে 1 লিটার তেলের সাথে 45 ml মোবিল দিয়ে নেবেন। 45 ml মোবিল দিয়ে তারপরে এটা স্টার্ট করে এটা পিঠের সাথে ব্যাকপ্যাকের মাধ্যমে ভালো করে ঝুলিয়ে নেবেন। ঝুলিয়ে নেওয়ার পর ধানগুলো খাড়া ধান হলে কাটার সুবিধা, একদম শোয়া ধান কাটা যাবে না। ডান পাশ থেকে বাম পাশের দিকে আনবেন। ডান পাশের থেকে বাম পাশের দিকে এনে সুন্দর করে ধানগুলো শুয়ে দিবেন। আপনারা ভাবতে পারেন যে এটা দিয়ে ধান পড়বে কিনা, আসলে এটা দিয়ে ধান পড়বে না। বন্ধুরা, আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও বানাবার আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না, এটা কিন্তু হবে না। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করতে তো আপনাদের বিল কাটবে না, সুতরাং সাবস্ক্রাইব করতে কৃপণতা করবেন না। এই যে দেখতেছেন আমরা সুন্দর করে একদম নতুন কর্মী দিয়ে আমরা এই ধানগুলো কাটলাম। খুব সুশৃঙ্খলভাবে ধানগুলো কাটা হয়ে গেছে। এরপর আরও দেখাচ্ছি আপনার একদম নতুন কর্মী, যে এর আগে কোনো দিন এই মেশিন দিয়ে ধান কাটেনি, তাকে দিয়ে কেটে দেখাচ্ছি। আর এটা কোনটাই 1 লিটার পেট্রোল খাবে যদি 2 স্ট্রোক হয়, আর 4 স্ট্রোক হলে 1 লিটার পেট্রোলে 1.5 ঘন্টা চলবে। আর 2 স্ট্রোকের চেয়ে 4 স্ট্রোক একটু শক্তিশালী। আর যে মেশিনটা দিয়ে ধান কাটছে এটা হলো 2 স্ট্রোক মেশিন। এটা তেল এবং মোবিল একসাথে দিতে হয়, আর 4 স্ট্রোকে তেল এবং মোবিল আলাদাভাবে দিতে হয়। অনেকেই প্রশ্ন করে যে এটি পানিওয়ালা খেতে ধান কাটা যাবে কিনা। আসলে পানিওয়ালা খেতে এটা ধান কাটা যাবে, কিন্তু ধান কাটলে ধানটা পানিতে যখন পড়বে তখন আপনার পরবর্তীতে আটি বাঁধা কিংবা ধানগুলো উঠানো কঠিন হয়ে যাবে। তাই পানিওয়ালা খেতে আমরা সাজেস্ট করি না। হালকা পানি থাকলে সেক্ষেত্রে কাটতে পারেন। ইরি এমন যে কোনো ধরনের ধান এই মেশিন দিয়ে কাটতে পারেন। আর 2 স্ট্রোক মেশিনের বেলায় আমরা ফুয়েলের ব্যাপারে বললাম যে 2 স্ট্রোক মেশিনে পেট্রোল এবং মোবিল আলাদা আলাদা ট্যাঙ্কে দিতে হয়। আপনি 1 লিটার পেট্রোল দিয়ে দিবেন, আর পাশে একটা
ট্যাঙ্ক আছে, সেখানে আপনি মোবিল দিয়ে দিবেন, মেশিনের যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করবে। তারপরে যেটা হলো টুকিটাকি যে সমস্যা হয় সেগুলো হলো প্লাগে সমস্যা হয়, তারপরে আপনার তেলের লাইনে একটু সমস্যা হয়, তাছাড়া তেমন কোনো সমস্যা নাই। আর লাইনার পিস্টন অর্থাৎ 2-4-5 বছর পরে লাইনার পিস্টন, ইঞ্জিনের লাইনার পিস্টনের সমস্যা হয়, সেটা অবশ্যই আমাদের কাছে পাবেন। এছাড়া যাবতীয় খুচরা মালামালও আমাদের কাছে পাবেন। এই মেশিনটি অনেক সহজ, আপনারা নিজেরাই এটি খুলে অথবা মোটর পার্টসের দোকানে অর্থাৎ যেখানে বাইক ঠিক করা হয় সেখানে আপনারা এই মেশিনটি ঠিক করিয়ে নিতে পারবেন। কারণ এটা লাইনার পিস্টন এবং ইঞ্জিন মোটরসাইকেলের ইঞ্জিনের সাথে অনেক সাদৃশ্য। মোটরসাইকেলের যেমন ছোট ছোট লাইনার পিস্টন, এখানেও ঠিক সেই একই অবস্থা। মোটরসাইকেল প্লাগ দিয়ে স্টার্ট হয়, এটাও প্লাগ দিয়ে স্টার্ট হয়। আর যে স্টার্টার যে রশিটা আছে সেটা যদি স্প্রিংটা যদি ছিঁড়ে যায় সেটাও আমাদের কাছে অ্যাক্সেসরিজ হিসেবে পাবেন। আর যদি যারা মনে করতে পারেন যে এটা হয়তো ধান কাটা কঠিন হবে, তারা প্রথমে নিয়ে স্টার্ট করে একটু ঘাস কেটে নেবেন, খোলা জায়গায় ঘাস অথবা নাড়া যে জমিতে ধান কাটা হয়েছে সেই জমিতে একটু চালিয়ে নেবেন, তাহলে আপনি সহজেই এটা পেয়ে যাবেন। এই মেশিনটি কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের অফিস 120 বিক্রমপুর প্লাজা, 2য় তলা, জুরাইন রেলগেট, ঢাকাতে যোগাযোগ করতে পারেন। আমাদের সবসময় রেডি স্টক থাকে। ধন্যবাদ সবাইকে।